কাহিনীটি শুরু হয় 2005-এর সিন থেকে, যেখানে একটি কে-পপ আইডল স্টেজে পারফরমেন্স করছিল আর তাদেরকে দেখার জন্য অনেকগুলো ফ্যান্স সেখানে উপস্থিত ছিল। সেখানে কাহিনীর মেন চরিত্রকে দেখানো হয় রিউম, এবং সে লিচান নামের একটি আইডলকে অনেক বেশি পছন্দ করত, তাকে সে তার বায়েস মনে করত। রিউমের সাথে তার বেস্ট ফ্রেন্ড দুইজন ছিল, সিওল এবং মিমি। রিউমের স্কুলে থাকাকালীন সময়ে একটি মোমেন্ট দেখানো হয় যেখানে সে তার ফেভারিট আইডলের সং দেখছিল, আর তখন সে অনেক ডিপ্রেশনে ছিল, কিন্তু তার ফেভারিট আইডলের সং শোনার পর সে অনেকটা বেটার ফিল করে, যার কারণে সে লি চ্যানকে অনেক বেশি পছন্দও করে এবং সে তার বায়েস, তার ভালোবাসা। প্রেজেন্টের সিন দেখানো হয় রিউম তার অফিসে ছিল এবং সে কাজের মাঝেই কাজ রিলেটেড একটি কোয়েশ্চেন তার সিনিয়রকে জিজ্ঞাসা করে। তার কোয়েশ্চেনের কারণে তার আশেপাশে যারা কলিগ ছিল তারা অনেক বেশি ডিস্টার্বড ফিল করে। রিউম যেই অফিসে কাজ করতো সেই অফিসে কাজ করবে না তার ফ্রেন্ডস দুজনকে বলে, এবং লি চ্যান যেই অফিসের ডাইরেক্টর, যে কোম্পানির ডাইরেক্টর, সেই অফিসে সে কাজ করতে চায়। এই কথা শুনে তার তিনজন ফ্রেন্ডস অনেক বেশি খুশি ছিল, কারণ লি চ্যানকে সে অনেক বেশি ভালোবাসে এবং সে যদি সেই কোম্পানিতে কাজ করার সুযোগ পায় তাহলে হয়তো সে লি চ্যানের সাথেও দেখা করতে পারবে। এটার জন্য তারা সেলিব্রেট করছিল। রিউম তার রুমে ছিল এবং সে তার কম্পিউটারে লি চ্যানের ছবি দেখছিল এবং সে স্মাইল করছিল। আমাদের মেন হিরো কাং হো সিইও হিসেবে এই ড্রামাতে দেখানো হয়। সবাই কাং হোকে অনেক আশ্চর্যভাবে দেখছিল, কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম। কাং হো অফিসে একটি মিটিং রুমে যায় একটি ডিল ফাইনাল করার জন্যে। তখন সে এই লোকটিকে বলে, আপনাদের ফ্যাশনের ডিজাইন আমাদের কোম্পানির ফ্যাশনের ডিজাইনের সাথে অনেক মিল। তখন সেই লোকটি বলে, আপনি কি বলতে চাইছেন? কাং হো তাকে বলে, আমি যখন অফিসে রুমে ঢুকছিলাম তখন আমি দেখেছিলাম মিটিংয়ে আগে আপনি বোর্ডে একটি ফ্যাশনের ডিজাইন তৈরি করছিলেন, যে ডিজাইনটি আমাদের কোম্পানির ফ্যাশনের সাথে অনেক মিল। অর্থাৎ আপনি আমাদের কোম্পানি থেকে ডিজাইন চুরি করছেন, কপি করছেন। আপনি ফ্যাশনকে কপি করতে পারবেন কিন্তু ফিলসফিকে কখনোই কপি করতে পারবেন না। আর সে ডিল ফাইনাল করবে না বলে সেখান থেকে চলে যায়। যে কোম্পানিতে রিউম কাজ করতো সেই কোম্পানিতে সে লেটার দিয়ে দেয়, সেই কোম্পানিতে আর কাজ করতে চায় না, আর অন্য কোম্পানিতে জয়েন করার জন্য অন্য কোম্পানিতে অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। আর সে দেখে তার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তারা তাকে অ্যাকসেপ্ট করেছে সেই কোম্পানিতে কাজ করানোর জন্য। এটা দেখে রিউম অনেক বেশি খুশি ছিল এবং সে তার ফ্রেন্ডসদেরকে এই ব্যাপারে জানাতে দৌড়ে চলে যাচ্ছিল। দারিউম যখন খুশিতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল তখনই কাং হোর সাথে তার ধাক্কা লেগে যায়। তখনই সে সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কাং হোর শার্টে রিউমের মেকআপের দাগ লেগে তার শার্টটি নষ্ট হয়ে যায়। রিউম তার ফ্রেন্ডসদেরকে এই কথা ফোনের মাধ্যমে জানিয়ে দেয় এবং সে নাচছিল, অনেক খুশি ছিল। তখনই কাং হো তার গাড়ি দিয়ে যাচ্ছিল এবং সে রিউমকে রাস্তায় নাচতে দেখে। তিনজন ফ্রেন্ডস পার্টি করছিল খুশিতে। কাং হো তার বেস্ট ফ্রেন্ড মিনহো এর সাথে রেস্টুরেন্টে বসেছিল। তখনই তারা তিনজনও এই রেস্টুরেন্টে এসে পড়ে। তখনই রিউমের একজন ফ্রেন্ডকে মিনহো লাইক করে ফেলে। রেস্টুরেন্টে লি চ্যানের একটি পোস্টার রাখা ছিল। রিউম ওনারের কাছে গিয়ে সেই পোস্টারটি নিয়ে নেয়। মিনহো রিউমের একটি ফ্রেন্ডকে অনেক বেশি পছন্দ করত, যার কারণে সে একটি ম্যাজিক ট্রিক দেখাতে চাচ্ছিল। তখনই সে রিউমের হাত থেকে সেই পোস্টারটি নিতে যায়, কিন্তু পোস্টারটি ভুলে ছিঁড়ে যায়। তখন সে তার ম্যাজিক ট্রিক দেখাতে চাচ্ছিল, তার কোনো কিছু যায় আসছিল না, কিন্তু রিউমের দুইজন ফ্রেন্ড অনেক বেশি শক ছিল, কারণ রিউম অনেক বেশি শক ছিল। তখন সে বুঝতে পারে যে কিছু একটা ঝামেলা হয়ে গেছে, তার এই পোস্টারটি নেওয়া উচিত হয়নি, নিতে গিয়ে সে ভুলে ছিঁড়ে ফেলেছে, যার কারণে রিউম হার্ট হয়ে গেছে। তখন সে সরি বলে সেখান থেকে চলে যায়। মিনহো কাং হোকে বলছিল যে সেই মেয়েটি লি চ্যানের অনেক বড় ফ্যান। আমি বুঝি না এইসব মানুষজন আইডলসদের এত বেশি পরিমাণে আইডলাইজ কেন করে। আইডলরা তো জাস্ট শুধুমাত্র কে পপে কাজ করে, তাদের জন্য এত ফ্যান হওয়ার দরকার কি? এইসব কথা শুনে রিউম অনেক বেশি রেগে যায়। তার গ্লাসে, বিয়ারের গ্লাসে একটি বড় বরফ রাখা ছিল। সে মিনহোর কাছে যায় এবং তার দিকে সেই বরফটি ছুঁড়ে মারে।
মিনহো সেখান থেকে সরে যায় এবং কাংহোর নাকে গিয়ে সেই বরফের টুকরোটি লেগে যায় এবং বরফের টুকরোটি অনেক ভারী ছিল, যার কারণে তার নাক থেকে রক্ত বের হয়ে যায়। মিমি কাংহোকে সরি বলছিল কারণ রিউম এখন নেশায় আছে, সে জানে না সে কী করছিল। তখনই রিউম কাংহোর কাছে যায় এবং তাকে বকা দিতে শুরু করে। মিমি রিউমের পায়ে একটি লাথি মারে এবং সে নিচে পড়ে যায়। তারা দুজন মনে করছিল সে মাথা নিচে করে মাফ চাইছে, যার কারণে তারাও এই বিষয়টি মাফ করে দেওয়ার জন্য রাজি ছিল, আর তারা দুইজন রিউমকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। তখনই কাংহোর মনে পড়ে এই মেয়েটি তো সেই মেয়ে যে মেয়েটি সকালে আমার সাথে ধাক্কা লেগেছিল এবং তার মেকআপের কারণে আমার শার্ট নষ্ট হয়ে গিয়েছিল। রিউমকে তার দুইজন ফ্রেন্ড বাসায় নিয়ে আসে এবং রিউম ঘুমিয়ে পড়ে। রিউম পরের দিন তার নতুন অফিসে জয়েন করে। তার সাথে দুইজন এমপ্লয়ি ছিল, ইয়াংভো আর মিন আ। রিউম মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করে। মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আসে এবং রিউমকে তার আইডি কার্ড দেয়, যেটা দেখে সে খুশিতে কান্নাই করে ফেলছিল। মার্কেটিং ডিপার্টমেন্টের হেড তাদেরকে পুরো অফিস ঘুরিয়ে দেখাচ্ছিল এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে তারা অফিসে কিভাবে কাজ করে। সে তখন তাদেরকে এটা বলে যে এখন আমরা সিইও এর সাথে দেখা করতে যাব। তখন রিউম নার্ভাস হয়ে যায়। তখন সে গতকাল রাত্রের কথা মনে করে। সে যখন প্র্যাকটিস করছিল যে সে সিইওর সাথে দেখা করে কিভাবে কথা বলবে, কিভাবে বিহেভ করবে, কারণ সে কোম্পানির সিইও ছিল লি চ্যান। তার মনে পড়ে তার ফ্রেন্ডসরা তাকে বলেছিল যদি তুমি নার্ভাস হয়ে যাও তাহলে এই ট্যাবলেটটি খেয়ে নিও, এই ট্যাবলেটটি খেলে তোমার নার্ভাসনেস চলে যাবে। তখন সেখানে সিইও আসে, সে দুইজন এমপ্লয়ির সাথে হ্যান্ডশেক করে। তখন রিউমের সাথে সে হ্যান্ডশেক করতে যাচ্ছিল, তখন রিউম তার সাথে হ্যান্ডশেক করে এবং সে মাথা উঠায় আর সে দেখে সেখানে লি চ্যান তো ছিলই না, এটা ছিল কাংহো। সে প্রথমে তো অবাক হয়ে যায়, তারপর সে নর্মাল বিহেভ করার চেষ্টা করে। সে চলে যাচ্ছিল, তখনই তার চোখে পড়ে লি চ্যানের পিকচার কাংহো এবং আরও অনেক ফ্রেন্ডসদের সাথে। সে তাকিয়েছিল পিকচারটির দিকেই। তখন কাংহো তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে কিছু বলতেই যাচ্ছিল, তখনই সে যে ট্যাবলেটটি খেয়েছিল সেটা তার গলায় আটকে যায়। মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আর বাকি দুইজন এমপ্লয়ি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ তার দম আটকে যাচ্ছিল। তখনই কাংহো সেখানে আসে। সে তাকে ধরে তাকে 2-3 বার পিঠে আঘাত করে, যার কারণে তার মুখ থেকে সেই ট্যাবলেটটি বের হয়ে যায় এবং সে আবারও শ্বাস নিতে পারছিল। রিউম কাজের মাঝে একজন এমপ্লয়িকে জিজ্ঞাসা করে এখানে কি লি চ্যান সিইও হিসেবে কাজ করে না। তখন সেই মেয়েটি বলে সিইও হিসেবে সে যখন কাজ করে তখন শুধু বড় বড় ইভেন্টের টাইমেই সে কাজ করে, আর এমনিতে সারা বছর কাংহো সিইও হিসেবে কাজ করে। সে রেস্ট রুমে যায়, তার ফ্রেন্ডসদের সাথে ভিডিও কলে কথা বলছিল। তার ফ্রেন্ডসরা তাকে খুশিতে বলে তুমি কি লি চ্যানের সাথে দেখা করেছো, হ্যান্ডশেক করেছো, তারপর কি হয়েছে। তখন সে কান্না করছিল। তার ফ্রেন্ডসরা মনে করে সে এত বেশি খুশি যে খুশিতে সে কান্না করছে, কিন্তু পরে সে সব কিছুই বলে এবং কাংহোর সাথে কি হয়েছিল এবং তার গলায় ট্যাবলেটটি আটকে যায়। তারপর কাংহো তাকে হেল্প করে, এইসব কথাও সে তাদেরকে বলে। কাংহোর সেক্রেটারি সাংবুক কাংহোকে বলে সে আগে এসএ কর্পোরেশনে কাজ করত, অর্থাৎ সে রিউমের ব্যাপারে কথা বলছিল। হয়তো সে কোম্পানির যে মালিক, যাকে আপনি 2 দিন আগে অপমান করেছিলেন আর বলেছিলেন যে কপি করেছে আমাদের ডিজাইন, হয়তো সে রিউমকে আমাদের কোম্পানিতে স্পাই হিসেবে পাঠিয়েছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তার দিকে বিশেষভাবে নজর রেখো। কাংহো একটি ইভেন্টে ছিল এবং তখনই একটি রিপোর্টার তার সাথে কথা বলতে আসে। তখনই সে বলে আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে আমার যেতে হবে। লি চ্যানকে দেখানো হয় সে এক জায়গায় যাচ্ছিল। লি চ্যান আসে এবং সে কাংহোকে পিছন থেকে হাগ করে আর তাকে বলে কেমন আছো তুমি। তখন তাদের মাঝে কথা শুরু হয়ে যায়। তখনই কাংহো তাকে বলে আমি তোমার ব্যাপারে একটি ডেটিং রুমার শুনেছি, এটা তো মিথ্যা তাই না, এটা সত্যি তো না। তখন লি চ্যান বলে না এটা রুমার, এটা সত্যি না। তখন সে বলে তাই হলে ভালো হয়, কারণ এইসব বিষয়ে যদি কোনো রুমার ছড়ায় তাহলে তোমার ডাউনফল হতে পারে।
সেই রিপোর্টারটি কাংহোকে ফলো করে সেখান পর্যন্ত আসে এবং সে তাদের দুজনকে দেখছিল। রিয়ুম তার দুইজন ফ্রেন্ডসকে বলছিল, আজকে কাজের প্রথম দিন আর আজকেই বসের সামনে আমি এম্বারেসড ফিল করেছি। আমি জানি না কালকে আমি কিভাবে তার দিকে তাকাবো উইদাউট ফিলিং এম্বারেসমেন্ট। তার ফ্রেন্ডস তাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি শুধু ভালোভাবে কোম্পানিতে কাজ করবে এবং সবাই এই এম্বারেসড মোমেন্টটি ভুলে যাবে আর তোমার কাজের প্রশংসা করবে। তার ফ্রেন্ডসের কথা শুনে সে একটু উৎসাহিত হয়। পরের দিন সে অফিসে অনেক বেশি কাজ করছিল, অনেক বেশি ভালোভাবে কাজ করছিল। রিয়ুম লিফটে কাপড় নিয়ে যায়। অপর সাইডে তার বস ছিল। কাপড়ের জন্য সে তাকে দেখতে পারছিল না। সে তার ফ্রেন্ডসের আরেকটি কথা মনে করে। তারা বলেছিল ভালোভাবে কাজ করবে এবং তোমার বসকে অ্যাভয়েড করবে, তাহলে এম্বারেসমেন্ট ফিল হবে না। তখন এই কথাটি সে নিজের সাথে বলছিল আর অপর সাইডে তার বস এই কথাটি শুনে নেয়। অফিসের সব এমপ্লয়িজরা বিয়ার পান করছিল এবং পার্টি করছিল। সেখানে কাংহো চলে আসে এবং তখনই সে রিয়ুমকে দেখে। সে নেশায় একদম বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, তারপরও সে বিয়ার পান করছিল। তখন সে বলে, আমি তোমার গ্লাসে বিয়ার ঢেলে দিব। রিয়ুম তার গ্লাসটি এগিয়ে দেয়। সে তার গ্লাসে একটুখানি বিয়ার ঢালে আর তাকে বলে, তোমার এখন বাসায় চলে যাওয়া উচিত, না হলে তুমি বেহুশ হয়ে যাবে। রিয়ুম তারপর সেখান থেকে বের হয়ে যায়। তখন সে অফিসে আবারও ফেরত যাওয়ার কথাই চিন্তা করছিল। কাংহো তার অফিসে যায় এবং সে দেখতে পায় যে তার রুমে রিয়ুম আগে থেকেই ছিল এবং সেই ছবিটির সামনে সে লিচেনের জন্য কথা বলছিল। সে সেই ছবিটি নিতে চায়। তখনই সেখানে তার বস আসে আর তাকে বলে, এই সময় তুমি এখানে কি করছো? তখন রিয়ুম তাকে বলে, তোমার বেস্ট ফ্রেন্ডের কারণে আমার সেই লি চ্যানের পোস্টারটি ছিঁড়ে গেছে। এটা হয়েছিল তোমার বেস্ট ফ্রেন্ডের কারণে, এজন্য আমি এই পিকচারটি এখান থেকে নিতে এসেছি। সে অনেক নেশায় ছিল আর সে তার বসের উপর বেহুশ হয়ে পড়ে যায়। সে ঘুমিয়েছিল এবং কাংহো ল্যাপটপে কাজ করছিল। সকাল হয়, সে ঘুম থেকে উঠে এবং সে দেখে সে অফিসেই ঘুমিয়ে পড়েছিল। রিয়ুম রুম থেকে বের হয়ে রেস্টরুমে যায়। তখনই মিমি তার সাথে দেখা করতে আসে। মিমি তাকে জিজ্ঞাসা করে, তোমাদের মাঝে কি কালকে রাত্রে কিছু হয়েছিল? তখন সে বলে, না, আমাদের মাঝে এমন কিছুই হয়নি। তখন সে বলে, আমি যখন তার রুম থেকে বের হয়েছিলাম তখন অফিসের সবাই আমাকে লাইক দেখাচ্ছিল হাতের ইশারায় এবং তারাও তোমার মতোই চিন্তা করছে, এটা একটা রুমার ছড়িয়ে গেছে। কিন্তু সে বুঝতে পারেনি যে তারা কেন তাকে হাতের ইশারায় লাইক দেখাচ্ছিল, কারণ সে কালকে রাত্রে বিয়ারের বটল অনেক অসম একটি ওয়েতে খুলছিল এবং সে বিয়ার পান করছিল, যার কারণে তাকে দেখতে অনেক কুল লাগছিল। এটার জন্যেই তাকে সবাই লাইক দেখাচ্ছিল। রিয়ুম জানতে পারে সে যখন মদ খেয়ে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল তখন সে সেখান থেকে চলে গেছিল রাত্রে রেস্টুরেন্ট থেকে, কিন্তু তার যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে লি চ্যান এসেছিল। লি চ্যানের সাথে সবাই পিকচার ক্লিক করেছে। এটা জানার পর তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, স্যাড হয়ে যায় আর সে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। সে বলছিল, কেন আমি কালকে রাত্রে মদ খেলাম আর কেন আমার নেশা হলো? যদি এমনটি না হতো তাহলে আমি লি চ্যানের সাথে দেখা করতে পারতাম। সে সেখান থেকে চলে যাচ্ছিল আর নিজের সাথে কথা বলছিল। তখনই তার বসের সাথে দেখা হয়। তার বসকে সে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি কালকে রাত্রে আপনার অফিস রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। তখন সে বলে, কোনো ব্যাপার নেই, তোমাকে ঘুমাতে দেখে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। তারপর রিয়ুম সেখান থেকে চলে যায়। তার ওয়ালেটটি নিচে পড়ে যায়। তার বস তার ওয়ালেটটি উঠায় এবং রিয়ুম সেখান থেকে চলে যাচ্ছিল। তার বস তাকে ডাক দিচ্ছিল কিন্তু রিয়ুম তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তখনই সে লিফটের দরজাটি খুলে আর সে দেখতে পায় সামনে লি চ্যান দাঁড়িয়ে আছে। তখনই তার বস তার ওয়ালেটটি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং তাদের দুইজনকে দেখে ফেলে। কালকে রাত্রের সিন দেখানো হয়, যেটা একটি পাস্টের সিন। রিয়ুম সেখানে ঘুমিয়ে পড়েছিল তার অফিসে। সেখানে তার বসও ঘুমিয়ে পড়ে, কাংহো। এবং সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে রিয়ুমের দিকেই তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে তার উপর তার ক্রাশ হয়ে গেছে।
তখনই সেখানে ক্লিনিংয়ের লেডি চলে আসে। সে তখন দৌড়ে যায় আর তাকে বলে আজকে ক্লিন করার কোনো দরকার নেই, কিন্তু সে তার কথা শুনতেই চাচ্ছিল না। তখন সে তাকে যে কোনোভাবে মানিয়ে নেয় আর সেই লেডিটি ক্লিনিং করার জন্য তার রুমে যায় না। যদি যেত তাহলে সে রিউমকে দেখে ফেললে তার একটি রং আইডিয়া হয়ে যেত।